হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে একটা হার্ট শেপের কেক, কিন্তু স্টাইলটা হবে ভিনটেজ স্টাইলে। মানে খুব সুন্দর একটা ডেকোরেশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর কেকটা ছিল আমার স্পেশাল চকলেট কেক। এটা আমি ফাইনালাইজিং করছি, কিন্তু তার আগে আমি ক্রাম কোট করে আর কি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। আর এখন ফাইনালাইজিং করছি। ক্রিমের সঙ্গে এখানে সামান্য পরিমাণ ইয়েলো কালার মিক্সড করেছি, মানে একটা ক্রিম কালার, সাদা নয়, এটা একটা সুন্দর কি বলবো অফ হোয়াইট কালার আমি এখানে তৈরি করেছি। মানে ভিডিওতে অত ভালো বোঝা যায় না, রিয়েলে একরকম হয় আর ভিডিওতে ওঠে আর এক রকম। যাই হোক, কালারটা খুবই সুন্দর এবং স্টাইলটা মানে যে ডিজাইনটা আমি করেছি সেটা আরও সুন্দর। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি করছি। একটা স্ক্র্যাপার দিয়ে আমি সমান করে নিচ্ছি। হার্ট শেপের কেকগুলো নর্মালি আমি পাইপিং ব্যাগ দিয়েই আইসিংটা করি, এতে কাজটা আমার অনেক ইজি হয়ে যায়। এই যে বিভিন্ন খাঁজগুলো সেগুলো একদম প্রপার আসে যদি মানে পাইপিং ব্যাগ দিয়ে আমি কাজটা করি। নচেত যখন প্যালেট নাইফ দিয়ে করি অনেকটা টাইম লাগে। সেই জন্য বলবো যারা নতুন আছো তাদেরকে এই পাইপিং ব্যাগ দিয়ে কাজ করলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। একটু টাইম নিয়ে ধীরে সুস্থে কাজটা করতে হবে, কেননা এই ফাইনালাইজিংয়ের উপরে নির্ভর করে কেকটা কতটা সুন্দর লাগবে দেখতে। অনেকেই মনে করেন যে কোনো ব্যাপার না, এ তো আধ ঘন্টা 10-15 মিনিটে হয়ে যায়। অ্যাকচুয়ালি তা নয়, একটা কেক রেডি করতে যথেষ্ট টাইম লাগে, খুবই ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। একটা সিলিকন ব্রাশ দিয়ে আমি সাইডে লাইন টেনে নিয়েছি, এইবারে উপরে করছি, এটা একটা ডিজাইন হিসাবে আমি করছি। খুব আলতোভাবে ব্রাশটা ধরতে হবে, তবে এই ডিজাইনটা ভালো আসবে। আচ্ছা, এখানে হচ্ছে আমি 46 নজেল নিয়েছি, নিয়ে ডিজাইনটা করছি, মানে সাইডে হালকা করে টেনে দিচ্ছি প্রেস করে। ভিন্টেজ স্টাইলের কেকগুলো এই রকমই হয়, মানে 2-3টে করে বর্ডার দিয়ে কেকগুলো হয়, যেগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে। তবে কেকের হাইট যদি বেশি হয় সেই ডিজাইনগুলো বেশি সুন্দর লাগে। কম হাইটের কেকগুলো অতটা ভালো দেখতে লাগে না। আমি এটা করছি একটা 1 পাউন্ডেরই কেক। এটা যদি 1.5 পাউন্ডের হতো তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগতো। সেম নজেল দিয়ে আমি নিচেও একটা বর্ডার করে নিচ্ছি। আর বর্ডারগুলো এর সবসময় একটু বেশি মোটা মোটা করতে হয়, তবেই কেকটা দেখতে ভালো লাগে। এইখানে পাইপিং ব্যাগটা আমি কেটেছি, প্রথমে মাথার দিক থেকে কেটে বাদ দিয়েছি, তারপরে ছোট্ট করে মাঝখান ধরে ছোট করে একটা কাট লাগিয়েছি। মানে ফ্রিল আমি যেভাবে করি আর কি, আমি অনেকবার শেয়ার করেছি পাইপিং ব্যাগের কাটিংটা। এখানে আমি আর দেখাতে পারিনি, টাইম ছিল না সত্যি কথা। ভেতরে আমি একটা ডিজাইন করে নিয়েছি। আর যদি এরকম না পারেন, লিফ নজেল যদি থাকে সেটা দিয়েও কাজটা হয়ে যায়, সেটা দিয়ে চেষ্টা করবেন। একটু কাঁপিয়ে কাঁপিয়ে আমি ফ্রিলটা তুলছি, এতে আর একটু দেখতে ভালো লাগে আর কি। নতুনদের জন্য বলবো এটা একটু দাগ দিয়ে নিলে ভালো হয়, মানে গ্যাপগুলো ঠিকঠাক আসে আর কি। আমরা অনেক বছর ধরে আমি অনেক বছর ধরে করছি, যেন একটা আমার আইডিয়া হয়ে গিয়েছে কতগুলো হবে এখানে। আচ্ছা, এখানে একটা ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, একদম ছোট সাইজ, এর যেহেতু কোনো নাম্বার লেখা নেই ওই জন্য বলতে পারলাম না। আর ক্রিমে এখানে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি, ছোট্ট ছোট্ট করে গোলাপটা করছি। ফ্রিল যখন বানাচ্ছিলাম মাঝখানেও আমি একটু করে গ্যাপ রেখেছি, যেন একটা করে গোলাপ আমি এখানে করতে পারি। আমার এই নজেলটা একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে, যার জন্য ঠিক গোল আসছে না গোলাপগুলো, এক সাইডে যেন মনে হচ্ছে ক্রিমটা বার হচ্ছে না। তার উপরে এই এখনকার পাইপিং ব্যাগগুলো এত
মানে কোয়ালিটি খারাপ করে দিয়েছে, চারিদিক থেকে ফেটে ক্রিম বার হতে থাকে। এটা একটা বড় সমস্যার কারণ হয়েছে। এত কিছু প্রবলেমের মধ্যেও কাজগুলো কমপ্লিট করতে হয়। নিচেও একটা ছোট ছোট করে আমি প্রেস করে ফুল করেছি। আর এবারে আমি পাতাগুলো করছি। পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি। আর পাতাটা একদম ছোট্ট ছোট্ট করছি যেন ফুলের সঙ্গে সামঞ্জস্য থাকে। নিচে যে ফুলগুলো করেছি সেইগুলোতেও আমি পাতাগুলো বানিয়ে দিচ্ছি। দুদিকেই করব। প্রথমে একদিকে একই সঙ্গে করে নিয়েছি, এবারে আর একদিকে আবার শুরু করেছি। প্রথমে আমি দেখে নিলাম যে পাতাটা ডবল দিলে ভালো লাগবে কি না, তারপরে শুরু করেছি। নামটা এখানে লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। আর গানাশটা যখনই লিখবেন একটু স্মুথ অবস্থায় যেন থাকে, দেখে নেবেন, তাহলে লিখতে সুবিধা হবে। এই যে লেখা হয়ে গিয়েছে। এবারে ছোট বড় বিভিন্ন মাপের আমি গোল্ডেন সুগার বল দিচ্ছি। মানে এগুলো সব খাওয়া যাবে। অনেকে মনে করেন এগুলো পুঁথি, অ্যাকচুয়ালি এগুলো সুগার বল, সেটা বলে দিতে হবে। একটু ছোট সাইজের দিয়ে দিলাম। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়ে। বাই বাই।